গত বছর 1 কেজি পেঁয়াজ লাগাইছি হলো 250 টাকা খরচ গেছে, তাতে পাইছি হলো আমরা 30 টাকা, 35 টাকা, 33 টাকা করে। মানুষ যত নড়াচড়া করবো তত তার নিগেই ভালো। যেমন প্রত্যেকটা জয়েনে জয়েনে মানুষের চলাফেরা করলে আদলে এটা থাকে, সচল থাকে। আর নাহলে তো একটা মানুষ বইয়া যদি সারাক্ষণ ঘুমাহে, হ্যাঁ, তত অচল হয়ে যায়। শুভেচ্ছা জানাচ্ছি কাথুরিয়া জাজিরা শরীয়তপুর থেকে। আমি এই মুহূর্তে আছি একটি পেঁয়াজ খেতে, অর্থাৎ পেঁয়াজ রোপণ হচ্ছে এমন একটি খেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতবারের তুলনায় যদি এইবারের পেঁয়াজের তুলনা করেন, গত বছরের পেঁয়াজের তুলনার মধ্যে এই বছর একটু মোটামুটি পেঁয়াজের দাম কম। গত বছর 1 কেজি পেঁয়াজ লাগাইছি হলো 250 টাকা খরচ গেছে, তাতে পাইছি হলো আমরা 30 টাকা, 35 টাকা, 33 টাকা করে। ফলনও কম হয়েছে, তাতে অনেক টাকা মনে করেন যে গত বছর মাইরি খাইছে। এবছর পেঁয়াজের বর্তমানে হলো মনে করেন 2400 টাকা হলো মন। তা সেই হিসাবে দেখা গেছে এবছর দাম কিরকম হয় এটা বলা যাবে না, কিন্তু ফলনে যদি ভালো হয় তাহলে এই বছর লস হইব না। তারপরে যদি মনে করেন দামের লগে আর ফলনের লগে সমস্ত কিছুর আপ ডাউন করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ লাগাইতেছি, আল্লাহর কাছে নিয়ত করে যে আল্লাহ যদি সুখ শান্তি মতন দেয় তাইলে লাভবান আশা করেই লাগাইতেছি। এটা আল্লাহ দিলে হয়তো কিছু লাভবান হইলে আমাদের জন্য ভালো হইব, আর যদি দেখা যায় পেঁয়াজের দাম কমে যাচ্ছে আমাদের লোকসান হইব। আগাম পেঁয়াজ চাষ কি আসলে লাভজনক? হ্যাঁ, লাভজনক। আমরা তো কৃষি কাজের উপরে নির্ভর, প্রতি বছর নিয়মিত আমরা লাগাই, লস হইলো লাগাই, লাভ হইলো লাগাই। একবার মার খেলে হয়তো আরেকবার সেটা পোষায় যায়, আরেকবার আল্লাহ যদি দেয় তো উঠে যাইব। আমাকে একজন বলছিলেন যে ভাই গতবার হয়তো মাইর খাইছি, কিন্তু এমনও দিন গেছে তো 150-200 টাকা কেজিও বিক্রি করছে, আর 100 টাকা বেচছে। তাহলে সেটা তো আল্লাহ তাআলা তো এটা ম্যাচিং করে দেন। এটা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। এটা আমিও কইতে পারবো না, আর আরেকজনে কেউই কইতে পারবো না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। একেবারে সকালের সোনালী রোদে ঝলমল করছে পেঁয়াজ, এবং আপনারাও তো এই পেঁয়াজ তো মুড়ি কাটা বলেন নাকি? হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা বলেন কেন? মুড়ি কাটা পেঁয়াজ বলি কেন, এই পেঁয়াজটা হলো দানার থেকে এই বীজটা রাখিয়া এটার মুড়ি কাটা বানায়। আচ্ছা, তো এখন দানা পেঁয়াজ তার পরে রোপণ করতে হয়? এই যে এখন দানা বুনবো। দানা কি এখনই বুনবে? হয়, কাতি মাসে বুনবো। তাহলে তো মুড়ি কাটার পরিবর্তে দানা রোপণ করতে পারতেন। চেষ্টা করবো কয়দিন পর, মানে আবার দানা এনে বুনে দিলে আবার এই পেঁয়াজ হইব। সব কাজেই কষ্ট আছে। তো আমি তো একসময় চাকরি করতাম, কষ্ট মনে হতো যে অনেক কষ্ট করি, কিন্তু আসলে মাঠে কাজ করতে এসে দেখছি যে আসলে মাঠের পরিশ্রম কিন্তু অনেক অনেক। এই যে আপনি ঘেমে যাচ্ছেন, এই ঘামের দাম কিভাবে আসবে আমি জানি না, কারণ গত বছর আমিও ঘামছি অনেক, প্রচুর পরিশ্রম। কিন্তু এটা আমাকে পরিশ্রমের উপরে থাকে, আর পরিশ্রমের উপরে আমরা স্বীকার করে আমরা কৃষি খাতে চলাফেরা করি বা কাম কাজ করি, এটা আমাকে করতেই হয়। কিন্তু আমরা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করি না। কিন্তু এতে একটা জিনিস লাভ হয়েছে আমার, আগে আমার শরীরটা যতটুকু ভালো থাকতো, শরীরে যতটুকু শক্তি ছিল মনে করতাম, কিন্তু আমি কৃষি কাজ করার পরে মনে করছি যে আমার শরীরে শক্তি বেড়ে গেছে। যেমন আপনার ডায়াবেটিস সহ অন্যান্য রোগ আপনাকে আক্রমণ করবে না। বিষয় হলো ওই মানুষ যত নড়াচড়া করবো তত তার নিগেই ভালো। যেমন প্রত্যেকটা জয়েনে জয়েনে মানুষের চলাফেরা করলে আদলে এটা থাকে, সচল থাকে। আর নাহলে তো একটা মানুষ বইয়া যদি সারাক্ষণ ঘুমাহে, হ্যাঁ, তত অচল হয়ে যায়, এই মানুষের কোনো মূল্য থাকে না। মানুষ যত চলাফেরা করবো, শরীরে যত প্রেশার দিব তত তার নিগে ভালো। আমি নিজে সবসময় প্রেশার উপর থাকি, সবসময় প্রেশার উপর থাকি। প্রেশারের উপর বলতে কাজের উপর থাকি, কাজের উপর থাকি। কাজের উপর থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনটা ভালো থাকবে। যত ঘাম থাকে, যত যাই কিছু, কিন্তু আমি নিজে ওই প্রেশার উপরেই থাকি, একটু কাজ কামের উপর নিয়ে ব্যস্ত থাকি। পেঁয়াজ যেটা মুড়ি কাটা বলেন, আর বীজ থেকে যে পেঁয়াজ হয়,
দুইটারই কিন্তু দাম খুব একটা ছিল না। না তাহলে এবারে তো আবার রোপণ করতে চান। আশায় আল্লাহর রহমতে কাঁচামাল কোয়া যায় না, আল্লাহ যদি দিলে দিতে তো পারে। এই জন্য আশায় করা আর কি। হ্যাঁ এই আমরা তো আশাবাদী, আমরা কৃষক না। গতবার কেউ চালানো হয়েছে, কেউ কিছু লসও গেছে, লোকসানও গেছে। কিন্তু বিশেষ করে যারা আপনার পেঁয়াজ রোপণ করছিল, দানা পেঁয়াজ যারা রোপণ করছিল তাদের বেশি লস হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর মুড়ি কাটাও পেঁয়াজ দেখলাম অনেক জায়গায় গতবার ভালো হয়েছে, কিন্তু দাম ছিল খুব কম। কম। আমার মনে আছে যে ফরিদপুর এলাকায় অনেকে কিন্তু এই পেঁয়াজ কিন্তু রাস্তায় ফেলে আন্দোলন করছিল গতবার। হ্যাঁ এই কমার কারণ কি বলেন তো? গতবার কিন্তু এই সময় আমরা প্রায় 150 টাকা কেজি পেঁয়াজ কিনে খেয়েছি এই সময়, কিন্তু এইবার কিন্তু 60-70 টাকা কেজি। কমার কারণ ওই যে সরকার যদি রাষ্ট্রে তো মাল আইনে যদি ভরপুর করে হালায়, তাহলে আমাদের দেশের দাম কমে থাকা। আর যদি আমার খন্দের সময় না আনে, তাইলেই যাবো আমি কৃষক বাস্তারে। ভাই হইলে তো লাভ হয়, মারি মুড়ি খেয়ে গেলে তো লাভ হয় না। আবার দাম সময়তে থাকে না, কোনো বছর বেসনের দাম থাকে বেশি আর বেসনের দাম কম থাকে। এবছর দেখা যায় বেসনের দাম কম, আল্লাহ দিলে দাম হইতে পারে, লাভ হইতে পারে এবছর। এখন কত আছে দাম? এখন তার দাম আছে 2100 টাকা করে কিনেছি পেঁয়াজ, 2400 টাকা করে। তো অনেক কমে পাইছেন। গতবার এই দিনে তো অনেক বেশি ছিল। কত 8000, 9000, 7000, এবছর তো দাম কম আছে আল্লাহ দিলে। আপনাদের পেঁয়াজ গুলো কিন্তু একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। আগুন কাতি মাস তো বড় করে বড় পেঁয়াজ লাগাইতে হয়, বড় লাগালে ভালো হয়। কাতি মাসে 20 তারিখ গেলে একটু ছোট লাগাইতে হয়। আসলে আমরা যারা ধরেন ডায়াবেটিস বা অন্য কোনো কারণে সকালবেলা যে দৌড়াদৌড়ি করি, তো তার তুলনায় আমার মনে হয় যে তাদের কৃষি কাজে বা বাগানে কাজ শুরু করে দিলে মনে হয় যে আর দৌড়াদৌড়ি করতে হবে না। ধরেন আমি এই যে সারাদিন আটবো, কাজের আর 2 বার করে আপ ডাউন করতে হইব, মানে এরকম আর এটা জান যে কাজটা করতেছি, হ্যাঁ হ্যাঁ এই কাজটা যদি ক্ষেতের মধ্যে আমি খালি আড়ি হারা দিয়ে, এটা আড়া হয় না, এটা তো আমার আড়া হয়। হাঁটা হচ্ছে। এই আড়া হলে কাজের আরো 2 বার করে আপ ডাউন করতাম, দেখা গেছে এতক্ষণ করে আমার আড়ন লাগবে। এই ধরনের পেঁয়াজ লাগান শেষ, এরপর বীজ মারা ওষুধ দিব, সন্ধ্যাবেলা বাইতে যাইতে হবে, এর মধ্যে আটতে হইব, এর মধ্যে আটতে হইব। সেটাই বলছি, আসলে পরিশ্রমের কারণেই আল্লাহ তাআলা মানুষকে আর একটু সুস্থ বেশি রাখে। সুস্থ বেশি রাখে। আর এই শারীরিক পরিশ্রম না থাকলে কিন্তু মানুষ তখন ওই সকালে আর বিকালে শুধু দৌড়াইলে আর রুটি খেলে হবে না। না হইব না, ওই নিয়মিত খাইলে কাজ হবে না, কিন্তু এটার পাশে শ্রম দিতে হইব। এই শ্রম না দিলে মানুষ অচল হয়ে যাবো, সচল থাকবো না। সচল থাকবে না। না। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার এই ঘামের আর শ্রমের মর্যাদা বাড়িয়ে দিক, এই আল্লাহ প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।